আপু, তুমি কি ভালোবাসার বধুয়া নামে একটা স্টোরি দিবা? থ্যাংক ইউ সো মাচ কিউটি হার্ট, এত সুন্দর একটা নাম সাজেস্ট করার জন্য। তোমার জন্যই এই নামটা দেওয়া। সো নাইস স্টোরি। ধন্যবাদ কিউটি হার্ট, অনেক সুন্দর হয়েছে আপু, না দেখেই বললাম। ও থ্যাংক ইউ, না দেখেই এত সুন্দর কমেন্ট করার জন্য। খুব 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 সুন্দর হয়েছে জান পাখি। ওএমজি, এতগুলো খুব! তোমাকেও আমার তরফ থেকে এতগুলো ভালোবাসা কিউটি হার্ট। আমার জাঙ্কুকের এইরকম রোমান্টিক স্টোরি দেখতে ভালো লাগে। ও তাই বুঝি, তুমি তো তাহলে খুব রোমান্টিক পার্সন। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ কিউটি হার্ট। টেকুক অ্যান্ড বিটিএস ফ্রেন্ডশিপ ফরএভার। হ্যাঁ অবশ্যই, বিটিএস ফরএভার অ্যান্ড টেকুক ফরএভার। দি ভাই, খুব 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 সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ বনু, লটস অফ লাভ। ভালোবাসা এক সুন্দর অনুভূতি। আচ্ছা, সব ভালোবাসা কি এইভাবেই শুরু হয়? ছেলে মেয়ে দুজনের একসাথে দেখা হলো, ধাক্কা খেলো, ব্যাকগ্রাউন্ডে ভায়োলিন বেজে উঠলো, হয়ে গেল ভালোবাসা? নাকি ছেলে আর মেয়ের দেখা দেখি হলো, প্রথম দেখাতেই লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেল, কিছুটা পেহলা নজর কা পেহলা প্যারের মতো? তাহলে উত্তরটা হবে অবশ্যই না। অনেক সময় একসাথে থাকতে থাকতে সেই মানুষটার স্বভাব চরিত্র, শেষে মানুষটার প্রতি মুগ্ধ হয়ে পড়া, আর তারপরে ভালোবাসাটা চলে আসা, এভাবেও কিন্তু ভালোবাসা হয়। এরকমই আজকের গল্পের জিওন জাংকুক আর কিম তেহং এর কাহিনী। কলকাতার শুনশান রাস্তা, তে দাঁড়িয়ে আছে একা। কিছুক্ষণ আগেই জাংকুকদার সাথে কথা হয়েছে। জাংকুকদা হয়তো মিনিট 10-এর মধ্যেই ওর কাছে পৌঁছে যাবে, আর ও চলে যাবে এই কলকাতা ছেড়ে। কোথায় যাবে জানে না, কারণ এখনো পর্যন্ত সেটা ঠিক হয়নি। তে দাঁড়িয়ে অতীতের স্মৃতিচারণ করছিল। এমন সময় সামনে এসে দাঁড়ায় একটা ব্লু কালারের বিএমডব্লিউ। তে এখন খুবই খারাপ পরিস্থিতিতে আছে, বিশেষ করে মানসিক দিক থেকে। কিন্তু তবুও চোখের সামনে সুন্দর নীল রংটা দেখে এর মধ্যেও মনে একটা ভালো লাগা খেলে যায়। নীল যে তের খুব প্রিয় রং। কি রে, হাঁ করে আমার মুখ দেখবি নাকি গাড়িতে উঠেও বসবি? আমাদের হাতে কিন্তু সময় কম। জাংকুকের কথা শুনে তে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। তে গাড়ির সিটে মাথাটা এলিয়ে দেয় আর আগের ঘটনা ভাবতে থাকে। কয়েক মাস আগেও তের জীবনটা খুবই সুন্দর ছিল। তে প্রথম থেকেই মামার বাড়িতে মানুষ। বাবা অনেক দিন আগেই মারা গেছে, কিন্তু মা আর মেয়ের কোনো অভাব ছিল না। তের বাবা অনেক সম্পত্তির মালিক ছিল, আর সে সব কিছুই তের নামে লিখে দিয়ে গিয়েছিলেন। তাই মামার বাড়িতে থাকতেও তে আর ওর মায়ের কখনো কোনো কটু কথা শুনতে হয়নি মামা মামির কাছ থেকে। কিন্তু গত মাসেই তের মাও তেকে ছেড়ে চলে যায়। তে খুবই একা হয়ে পড়ে, আর ঠিক তার এক সপ্তাহ পর থেকেই তে নিজের মামা মামির রূপ পরিবর্তন হতে দেখে। হঠাৎ করেই যেন চেনা লোকগুলো খুব অচেনা হয়ে ওঠে ওর কাছে। এতদিন যে মামা মামি শুধুমাত্র সম্পত্তির লোভে ওকে আর ওর মাকে সহ্য করে গেছে, সেটা তের কাছে জলের মতো পরিষ্কার হতে থাকে। গত সপ্তাহেই তের মামা তের জন্য একটা সম্বন্ধ এনেছে। তে পড়াশোনায় বরাবরই খুব ভালো, হায়ার স্টাডি করতে চায়, ভবিষ্যতে কলেজের টিচার হতে চায়। হঠাৎ করেই বিয়ের কথায় তে প্রবল আপত্তি জানায়, কিন্তু তের মামা তের কোনো কথা শোনে না। জোর করে এক বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলের সাথে তের বিয়ে দিতে চায়। তে আজও সেই দিনটার কথা মনে আছে, যেদিন তেকে ছেলের বাড়ির লোক দেখতে এসেছিল। ভদ্রতার খাতিরে যখন তেকে ছেলের বাবাকে প্রণাম করতে বলা হয়েছিল, তে প্রণাম করার জন্য নিচু হয়, কিন্তু পাশে বসে থাকা পায়ের চোখ ছিল তের খোলা পিঠের দিকে। যদিও এটা তে জানতো না, জেনেছিল ওর ভাইয়ের কাছ থেকে। তের মামার ছেলে রিজু, বয়স মাত্র 7। ওই 7 বছরের রিজুও বুঝে গিয়েছিল ছেলেটা খুবই খারাপ। দিদির দিকে বাজেভাবে তাকিয়েছিল। তে সেদিন ভাইকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিল। রিজু দিদির চোখের জল মুছিয়ে দিয়ে এখান থেকে পালিয়ে যেতে বলেছিল। তে কখনোই ভাবেনি পালিয়ে আসবে, কারণ একটা ভাগ্নি হিসেবে তার মামার মান সম্মান রাখার তার যথেষ্ট দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু শেষ মুহূর্তে এসে যখন তের চোখের সামনে সব শেষ হয়ে যাচ্ছিল, তখন তে পালিয়ে
অপশনটাই বেছে নেয়। এতক্ষণ নিজের ভাবনার মধ্যেই মগ্ন ছিল। হঠাৎ করেই গাড়ির ব্রেক কষার আওয়াজে আবার বাস্তবে ফিরে আসে। বাইরে তাকিয়ে দেখে একটা বড় অ্যাপার্টমেন্ট, পাশাপাশি আরো কয়েকটা আছে। সামনের নাম প্লেটে বড় বড় অক্ষরে নাম লেখা আছে, জিওন জাংকুক। বুঝতে পারে এটা জাংকুকদার। জাংকুক এতক্ষণ কোনো কথা বলেনি। তের মনের অবস্থাটা বুঝতে পারছিল। এবার কথা বলে, তে গাড়ি থেকে নেমে আয়। তুই যেই সিদ্ধান্তটা নিয়েছিস সেটা মেনে নে, আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। জাংকুক মনে মনে ভাবে, তুই চাইলেও আর ওই নরকে আমি তোকে ফিরে যেতে দেব না। এতদিন অনেকভাবে তোর খোঁজ রেখেছি, আজ যখন তুই নিজে থেকেই তোর খোঁজ রাখার দায়িত্বটা দিয়েছিস, সেটা তো আমি আর মোটেও চলে যেতে দেব না। অন্যদিকে তে নামটা শুনে এক মুহূর্তের জন্য তের মনটা কেঁপে ওঠে, কিন্তু পরক্ষণেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়ি থেকে নেমে আসে। জাংকুক তেকে নিয়ে অ্যাপার্টমেন্টের ভিতরে চলে আসে। জাংকুক ওপরে থাকে। জাংকুক তেকে নিয়ে লিফটে উঠেই লিফট চালু করে দেয়। জাংকুকের থাকার জায়গাটা বেশ ভালোই বড়। ডাইনিং, লাগোয়া দুটো বড় রুম, পাশে একটা ছোট কিচেন, সাইডে একটা ছোট ঠাকুর ঘরও আছে। জাংকুক যেই রুমটায় থাকে তার সাথে লাগোয়া একটা লাইব্রেরি। সব মিলিয়ে দুজন মানুষের থাকার জন্য যথেষ্ট সুন্দর জায়গা। জাংকুক এসেই সোফায় বসে পড়ে। তে চুপ করে একপাশে দাঁড়িয়ে থাকে। এইভাবে চুপ করে দাঁড়িয়ে না থেকে আমার পাশের সোফাটায় বস। জাংকুকের গলার স্বরে এমন কিছু একটা ছিল যেটা তের মনে একটা শীতলতা এনে দেয়। তে চুপ করে এসে জাংকুকের পাশে বসে পড়ে। তে কখনো কোনো হেজিটেট করবি না, যা দরকার হবে আমাকে বলবি। কাল আমার কলেজেই তোকে অ্যাডমিশন করিয়ে দেব। সমস্ত ডকুমেন্টস এনেছিস তো? জাংকুক একটা কলেজের প্রিন্সিপাল, যথেষ্ট সম্মানীয় একজন ব্যক্তি, সাথে সাথে যথেষ্ট রেসপন্সিবল সিটিজেন। এক কথায় রেসপন্সিবল অ্যান্ড রেসপেক্টেড সিটিজেন। জাংকুকের কথা শুনে তে ছোট করে মাথা নেড়ে হ্যাঁ বলে। গুড, এখন যা চেঞ্জ করে আয়, কাল তোর জন্য শপিং করে এনে দেব। আপাতত আমার কাছে যা আছে সেটা দিয়েই ম্যানেজ কর, আর বাঁদিকে রুমটা তোর। তে আবারও হালকা মাথা নেড়ে চলে যায়। জাংকুক সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। তে রুমে এসে ফ্রেশ হয়ে আসে। এতক্ষণ গায়ে বিয়ের কোণের ছাদ ছিল, যেটা তের গায়ে কাঁটার মতো বিঁধছিল। ফ্রেশ হয়ে এখন অনেকটা রিল্যাক্স লাগছে। তে আলমারি খুলে দেখে শাড়ি ছাড়া আর কিছুই নেই, হয়তো সবই জিন আন্টির। জিন হলেন জাংকুকের মা। তেকে খুব ভালোবাসতেন। এখন যদি উনি থাকতেন, হয়তো তেকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরতেন। তের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। তে তাড়াতাড়ি জলটা মুছে নেয় এবং একটা হালকা সুতির শাড়ি পরে। বাইরে আসলে জাংকুক তেকে দেখে একটু থমকে যায়, কিন্তু পরক্ষণেই নিজের অবস্থাটা বুঝতে পেরে নিজেকে সামলে নেয়। জাংকুক নিজের গলায় আগের মতোই গাম্ভীর্য এনে তেকে আবারও বসতে বলে। তে একবার জাংকুকদার দিকে তাকায়, মনে মনে ভাবে, এটাই কি সেই জাংকুকদা? কতটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সেটা কি তার জন্যই হয়েছে? কিন্তু সেটা কি করে হয়? না, আর কিছু ভাবতে পারছে না তে। চুপ করে এসে জাংকুকের পাশে বসে পড়ে। দেখ, আমার মনে হয় না তোর মামা ব্যাপারটা এত হালকা ভাবে নেবে। কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব খুব একটা বেশি না, তাই ঝামেলা করতে আসতেই পারে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, তোর মামা ছেড়ে দিলেও ওই পার্থ বোগাম কখনো ছাড়বে না। এক নম্বরের বখাটে একটা ছেলে। তুইও রাতে ঘা দিয়েছিস, এর বদলা ও নিতে চাইবেই। তাই আমাদের সব দিক থেকে প্রিপেয়ার থাকতে হবে। তাহলে কি করব জাংকুকদা? এতটা সময় পার হয়ে এই প্রথম তে জাংকুকের সাথে কথা বলল। জাংকুক 1 মিনিট চুপ থেকে তের সামনে একটা পেপার রাখে। পেপারটা দেখে তে চমকে ওঠে।